অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন রকমের রেমেডিস দেন। কারোর ক্ষেত্রে দেখা যায় হয়তো একই স্টোন দিল, কারোর ক্ষেত্রে কাজ হলো, কারোর ক্ষেত্রে কাজ হলো না। এই কারণগুলো কি? এখন যে কোনো স্টোন 200 টাকার স্টোন কিনলো, তার সঙ্গে একটা প্লাস্টিকের কার্ড দিয়ে দিচ্ছে, টেস্টিং সার্টিফিকেট। অ্যাকচুয়ালি তাই। রাস্তাঘাটেও আমরা অনেক পাথর দেখে নিয়ে বসে আছে। তো কোনো সময় ইচ্ছা হয় একবার গিয়ে দেখি এখানেও কোনো ভালো কোয়ালিটি আছে কিনা। একটা সময় বা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু যে পারিবারিক জ্যোতিষ থাকতো, তাকেই কিন্তু রিকোয়েস্ট করা হতো আপনি একটা আমার জন্য ভালো পলা এনে দিন, এবং উনি যেটা নিয়ে আসতেন পকেটে করে ওটাকেই কিন্তু চরম মানে ওটাকেই ভালোবেসে ভক্তি ভরে সেটাকেই পুজো করে ধারণ করে নিত। যে তার থেকে মালটা নেয় সেই হয়তো দেখা গেল প্রতারক। ধরুন হিরে দিয়ে কিন্তু লাইফ পাস করে। আচ্ছা, এখন তো স্টোনের আরো অনেক ভ্যারাইটি চলে এসছে, যেমন পাইরেট চলে এসছে, ক্যাটসাই চলে এসছে, মানে সরি টাইগার আই চলে এসছে। তো আপনাদের কি এখন কাজের প্রেশার যার ফলে অনেক বেড়ে যাচ্ছে, কি মনে হয়? একটা জিনিস মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, একটা ট্রেস এলিমেন্ট থাকবেই, না হলে তার কালার আসবে না। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত জেমোলজিস্ট শেখর নাগবাবুকে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনাকে পেয়ে আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, এই যে ধরে নিন অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন রকমের রেমেডিস দেন। কারোর ক্ষেত্রে দেখা যায় হয়তো একই স্টোন দিল, কারোর ক্ষেত্রে কাজ হলো, কারোর ক্ষেত্রে কাজ হলো না। এই কারণগুলো কি, বা এগুলো আপনারা কি করে বোঝেন, বা ক্যাটাগরিটা কিভাবে বিশ্লেষণ করেন, একটু যদি বলেন। অ্যাকচুয়ালি এখানে একটা বিশাল বড় দিক রয়েছে, যে সত্যিই তাই, যে অ্যাস্ট্রোলজাররা দিচ্ছে, রেমেডি দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে সঠিক ওরা বিচার করছে, ওদের বিচারধারায় সঠিক বিচার করছে, রেমেডি দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু কাজ হচ্ছে না। তখন ক্লায়েন্ট বলছে যে এই অ্যাস্ট্রোলজার ভালো না, আবার আরেকটা অ্যাস্ট্রোলজারের কাছে যে এইরকম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, দেখা গেল যে আরেকটা অ্যাস্ট্রোলজার দিল, রেমেডি দিল, তার কাজ হয়ে গেল, তখন সেই অ্যাস্ট্রোলজার ভালো হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হয়েছে কি, ধরে নিন যে একটা অ্যাস্ট্রোলজার কোনো রেমেডি দিল, সে আমি এক্সাম্পল হিসাবে যদি ধরি, এমরাল্ড দিল কাউকে, কোনো মার্কারি, কোনো ম্যালিফিক ট্যালিফিক যা হোক, ওটা আলাদা ব্যাপার, হলে ধরুন এমরাল্ড দিল। এখন প্রশ্ন হচ্ছে, এমরাল্ড দিল, লোকটা এমরাল্ডটা ধারণও করলো, ঠিক আছে, ধারণ করার পর যথারীতি বলছে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলছে কাজ হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, ও যখন এমরাল্ডটা কিনলো, সেটা কি সঠিক কিনেছিল? এবার বলে হ্যাঁ, টেস্টিং করা ছিল। টেস্টিং, সত্যিই টেস্টিং করা আছে। টেস্টিং কি না, এখন অনেক কাট হয়, টেস্টিং হয় না, কিন্তু এখন মানে বর্তমান মার্কেটে টেস্টিং হয় না। কিন্তু কিন্তু আমিও যতটা দেখেছি, বা আমাদের অডিয়েন্সও দেখেছে, যেটা সেটা হচ্ছে এখন যে কোনো স্টোন 200 টাকার স্টোন কিনলো, তার সঙ্গে একটা প্লাস্টিকের কার্ড দিয়ে দিচ্ছে, টেস্টিং সার্টিফিকেট। অ্যাকচুয়ালি তাই। এইটাই আমি বলতে চাইছি, একটা কার্ড দিয়ে দিল, এটা টেস্টিং কার্ড না। কারণ হচ্ছে, যে টেস্টিং করবে, প্রথমত যে টেস্টিং, এটা আপনারাও জানেন, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য, যে টেস্টিং করবে তার সমস্ত কিছু ডেজিগনেশন, নাম, নাম্বার সব থাকতে হবে। মানে এটা যে একদম জেমোলজিস্টের ডিটেইলসটা রাখা উচিত এটা শুধু সার্টিফিকেটের। আমাদের জেম টেস্টিং এর ব্যাপারে না, যে কোনো, আপনি প্যাথোলজি টেস্টিং এও দেখতে পাবেন, যে টেস্টিং করেছে তার নাম থাকবে, ঠিক আছে, নাম, ফোন নাম্বার, ডেজিগনেশন থাকতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, একটা এমরাল্ড দিল, ধরুন এমরাল্ডটা কাজ করছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওইখানে ফিশার ফিল্ড রয়েছে। এবার ফিশার ফিল্ড কি, ভেতরে দেখা যাচ্ছে যে ফাটা রয়েছে, সেটা কোনোভাবে রেজিন দিয়ে সেটাকে ফিল্ড করে দেওয়া আছে। আপনি আউটার লুকে, অর্থাৎ তার সারফেস রিচিং হয়নি, মানে ফ্র্যাকচারটা সারফেস রিচিং না, ভিতরে আছে, ভেতরে রয়েছে, ঠিক আছে, তো ভেতরে রয়েছে, তাই আপনি কিছু বুঝতে পারছেন না। এবার ন্যাচারালি যখনই অ্যাস্ট্রোলজাররা বলে যে পাথর কিভাবে কাজ করে, না, পাথর লাইট অ্যাবজর্ব করছে, তো যদিও ওখানে ফিশার থাকে, লাইট অ্যাবজর্ব করে আর পাস করতে পারে না, সেটা বাইরে বেরিয়ে যায়, ন্যাচারালি কাজ করছে না। আবার এইখানে আর একটা প্রবলেম আছে, যারা ধরুন কার্ড বানাচ্ছে, একটা গ্রিন পাথর দিয়ে একটা কার্ড বানিয়ে নিল এমব্রয়ডারি, আপনি পড়ে নিন, কারণ আপনিও শুনেছেন যে এমব্রয়ডারি মানেই গ্রিন কালার, গ্রিন কালার হতে হবে, তো ন্যাচারালি এটা পান না, সব গ্রিন কালারের পাথর মানেই এমব্রয়ডারি লাগে, ঠিক আছে, আপনি পড়লেন, দেখা গেল কাজ হচ্ছে না। বলে কেন কাজ হচ্ছে না? তারপর কোনো একজন হয়তো বললো, যে চেনে, ধরুন কোনো জহুরির হাতেই সেই পাথরটা বললো এটা এমব্রয়ডারি নেই, এটা এই আছে, তাহলে গ্রিন কালারের পাথর হলেই কিন্তু সেটা এমব্রয়ডারি হবে না। এইবার কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে, এই মার্কেটেই দেখা যাচ্ছে, এমব্রয়ডারি দিয়েছে, জহুরিও দেখছে এমব্রয়ডারি, বাট তার কাজ হচ্ছে না।
বলে এটা কি করে হলো, এমরাল্ড দিয়েছে, জহুরিও বলছে এমরাল্ড, টেস্টিংও বলছে এমরাল্ড, মানে মানে সোকল্ড টেস্টিং সার্টিফিকেট রিপোর্টে তাই বেরোচ্ছে, মানে জেমোলজিস্ট দ্বারা হুম, হুম, হুম। এমনি যে টেস্টিং গুলো তারাও বলছে এমরাল্ড, অথচ কাজ হচ্ছে না কেন? দেখা যাচ্ছে কি ওই গ্রিন এমরাল্ড, দেখুন একটা জিনিস, মানে কতটা ডেপথে না ঢুকলে এটা হবে না, যে গ্রিন কালারের পাথর, গ্রিন কালারের পাথর দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, কারণ এমরাল্ড না। তার কারণ কি জানেন তো, গ্রিন কালারের যখনই পাথর হবে, অর্থাৎ এবারে এমরাল্ডে আমি পুরো বিষয়টা এমরাল্ডে আমি ঢুকছি। এমরাল্ড মানে হচ্ছে এর পিসিস হচ্ছে বেরিল, তাহলে বেরিল যখন গ্রিন হবে তখন এমরাল্ড হবে, এই কথাটা সবাই বলে, কিন্তু আমি একটু কথাটাকে ভাঙছি। বেরিল যখন গ্রিন হবে আর কালার কজ অফ ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, মানে ওই গ্রিন বেরিলটার যখন এলিমেন্টটা কালার, মানে সরি, গ্রিন কালারের পাথরটার যখন রংটা ক্রোমিয়াম আর ভ্যানাডিয়াম দিয়ে ইন্টারজেকশন এলিমেন্টটা থাকবে, তখন সেটা এমরাল্ড হবে। কিন্তু ওই বেরিলটাই যখন গ্রিন কালার হবে কিন্তু আয়রনের দ্বারা হবে, ইন্টারজেকশন এলিমেন্ট আয়রন হবে, তখন সেটা আর এমরাল্ড হবে না, তখন তার নাম হয়ে যাবে গ্রিন বেরিল। দেখুন গ্রিন বেরিল কিন্তু ন্যাচারাল পাথর, ন্যাচারাল পাথর, ন্যাচারাল, কারণ ওর গ্রিন কালার কজটা হচ্ছে আয়রন। আবার এমরাল্ডও ন্যাচারাল পাথর, তার কজটা হচ্ছে ক্রোমিয়াম অ্যান্ড ভ্যানাডিয়াম, ঠিক আছে? এবার যখনই সেটা আয়রন দ্বারা হচ্ছে, কাজ হচ্ছে না। এবার অ্যাস্ট্রোলজার বলে আমি তো ঠিক রেমেডি দিয়েছি, কাজ হচ্ছে না কেন? গ্রিন ছিল, ভেতরে যে ইনক্লুশন, কারণ বেরিল তো, বেরিলের ইনক্লুশনটা তো একটা নির্দিষ্ট ইনক্লুশনই থাকবে, যাই ইনক্লুশন থাকুন, ধরুন 2 ফ্যাসেস 3 ফ্যাসেস সিল্ক যা রয়েছে, সেটা তো গ্রিন বেরিলেও থাকবে, এমরাল্ডেও থাকবে, সব রয়েছে। জহুরি দেখে বলছে আরে এমরাল্ড রয়েছে, অথচ হচ্ছে কেন? কজ অফ কালারটা তো জানে না সে, জহুরি তো আর বুঝতে পারছে না যে কজ অফ কালারটা কি, তার তো টেস্টিং আর জহুরি দেখে বলতে, কারণ জহুরি দেখে হচ্ছে শুধুমাত্র 10x লুপ দিয়ে, আর তো কোনো মেশিন ইউজ করে না, ন্যাচারালি কাজ হচ্ছে না। এই কারণে তখন অ্যাস্ট্রোলজার খারাপ হয়ে যায়, কিন্তু মার্কেট কিন্তু কি করছে, বেচে বেরিয়ে যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে পাথর চেনা বড়ই কঠিন। না, সেই রকম বলাটা ঠিক না, পাথর চেনা কঠিন না, তাহলে পাথর লোকে বিক্রি করছে কি, চিনছে জহুরি কেন আমি এই টার্মটা ইউজ করছি। পাথরের একটা নির্দিষ্ট পড়াশোনা আছে, সেই পড়াশোনা করলে আপনিও যদি পড়াশোনা করেন আপনিও শিখতে পারবেন, কিছু কঠিন বলে কিছু নেই। আচ্ছা, কোনো সময় আপনার সঙ্গে এরকম ইনসিডেন্ট হয়েছে, মানে যেহেতু আপনি একজন প্রখ্যাত জেমোলজিস্ট, রাস্তাঘাটেও আমরা অনেক পাথর দেখি নিয়ে বসে আছে, তো কোনো সময় ইচ্ছা হয় একবার গিয়ে দেখি এখানেও কোনো ভালো কোয়ালিটি আছে কিনা? এবার দেখুন, আমার প্রায় 18-19 বছরের অভিজ্ঞতায় আমি মোটামুটি পাথরটা দেখলে একটা আইডিয়া তো করতেই, আমি তো তুলে দেখতে তো দেবেই না, আর কারণ কি জানেন, যারা পাথর চেনে তাদের লুপ ধরা, পাথর ধরা দেখে তার বিক্রেতা দেখলেই বুঝে যাবে যে এ চেনে পাথর, তো ন্যাচারালি সে ধরতে দেবে না, আর একটা অবজেকশন করবেই। তা দেখলে বোঝা যায় যে তারা কি পাথর বিক্রি করছে, সেগুলো মানে এগুলো কি ম্যাক্সিমামটাই ডুপ্লিকেট থাকে নাকি লো গ্রেডেড থাকে? লো গ্রেডও থাকে, ডুপ্লিকেট ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমাম ডুপ্লিকেট থাকে, লো গ্রেডেরও পাথর থাকে। আচ্ছা, একদম সাধারণ মানুষের জন্য বলছি, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্গানাইজেশন ছাড়াও, মানে জিএসআই ছাড়াও কি নন গভর্নমেন্ট কোনো ফার্ম আছে যেখান থেকে সে তার পাথরটা টেস্ট করতে পারে? হ্যাঁ, সে দেখুন, আমার বলতে একটা দ্বিধা হচ্ছে না, যেরকম আমি জিআইআই থেকে পড়াশোনা করেছি মুম্বাই, জিআইএ আছে, জিআইআই আছে, আইজিআই আছে, এরকম প্রচুর ইনস্টিটিউট রয়েছে, হ্যাঁ, কিন্তু বেঙ্গলে এইরকম ভালো ইনস্টিটিউট, মানে পড়াবে, জেমোলজি পড়াবে এরকম ভালো ইনস্টিটিউট নেই যারা হাতে কলমে ধরে শেখাবে। কিন্তু আজকের দিনে এটাও তো একটা ভালো প্রফেশন হতে পারে কারোর জন্য। ভালো প্রফেশন, এইটা খুব ভালো প্রফেশন, কিন্তু অ্যাওয়ারনেসটা কম আছে বোধহয়। অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের কথা যদি বলতে হয়, সেইখানে অনেকেই দায়ী, অনেকেই দায়ী, এই অ্যাওয়ারনেস করানো হয়নি। আপনি হয়তো জানেন যে জেম অ্যান্ড জুয়েলারি, যে মানে জুয়েলারি যখনই বলবেন, জেম যখনই বলবেন, এটা ওতপ্রোতভাবে চলে আসবে, জেম অ্যান্ড জুয়েলারি, বেঙ্গলে অ্যাওয়ারনেস হয়নি,
কিন্তু দেখুন সারা পৃথিবী জুড়ে বাঙালি রয়েছে এইখানে, এই ট্রেডে সারা পৃথিবী জুড়ে বাঙালি রয়েছে। কিন্তু এটাও তো আপনি স্বীকার করবেন, সেটা হচ্ছে এই যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল পাথর সেটা টেস্ট করা, মানে তার প্রতি অবিশ্বাস, সেটাও হয়তো রিসেন্ট। কারণ একটা সময় বা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু যে পারিবারিক জ্যোতিষ থাকতো, তাকেই কিন্তু রিকোয়েস্ট করা হতো আপনি একটা আমার জন্য ভালো পলা এনে দিন, এবং উনি যেটা নিয়ে আসতেন পকেটে করে ওটাকেই কিন্তু চরম, মানে ওটাকেই ভালোবেসে ভক্তি ভরে সেটাকেই পুজো করে ধারণ করে নিত। ঠিক তাই, টেস্টিং করার কনসেপ্টটাই তো হয়তো খুব নতুন। হ্যাঁ অনেকটাই নতুন। তার কারণ কি বলতো, দীর্ঘদিন মানুষ প্রতারিত হতে 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 তো এই জায়গাটায় এসছে যে না এবার দরকার টেস্টিং করেই পড়বো। এবং এটার জন্য অযথা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার নাম খারাপ হয়। অবশ্যই তাই, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা খারাপ না, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কিছু কিছু অসৎ ট্রেডার্স আছে, তারা হয়তো এইগুলো করছে, তার ফলে কি অ্যাস্ট্রোলজাররাও খারাপ হয়ে যাচ্ছে। এইরকম বলাটা মানে খুব স্বাভাবিক, হওয়াটাও খুব স্বাভাবিক। তার কারণ তারা যখন ভাবছে আমাদের দুটো পয়সা প্রফিট হচ্ছে, দিয়ে তো দিই না, কি হলো না হলো, বাট অ্যাস্ট্রোলজারও ভাবছে, তাকে বিলিভ করে নিচ্ছে। এইখানে একটা ব্যাপার রয়েছে যে অ্যাস্ট্রোলজার যদি চেনে পাথরটা হয়তো কিনবে না। কিন্তু দেখুন অ্যাস্ট্রোলজিও একটা বিশাল সাবজেক্ট, জেমোলজিও হয়তো অত বড় না। তো এইরকম জেমোলজি ইনস্টিটিউশনে আপনার কোন অ্যাস্ট্রোলজাররা শেখার জন্য আসে বা আগ্রহ আমার কাছে মানে ম্যাক্সিমাম আগ্রহ দেখায় তারা। তার কারণ হচ্ছে একইভাবে তো তারা নিজেরা প্রতারিত হচ্ছে, এবার সে তো আরেকজনকে দিয়ে দিচ্ছে, সে তো এবার কি করবে, না হলে তো সেও তো তার নাম ব্লান্ডার হয়ে যাচ্ছে না। ঠিক কথা। এবার ন্যাচারালি ও বলছে আমি যদি একটু জানি তাহলে তো আমার ক্লায়েন্ট মানে তার ক্লায়েন্ট, সে যাকে দেবে সে সেভ করতে পারবো। হয়তো দেখা যাচ্ছে কিছু অ্যাস্ট্রোলজার আছে যে সত্যি ক্লায়েন্টের উপকার চায়, কিন্তু হয়তো তার যে তার থেকে মালটা নেয় সেই হয়তো দেখা গেল প্রতারক। ও কি করবে, ও হয়তো চাইলো ভালো মাল দিন, ভালো পয়সা দেবো, ভালো পয়সা দিয়েও দেখা গেল মালটা কোনোভাবে খারাপ দিয়ে দিল, ব্যাস চলে। এই ভেরি রিসেন্ট একটা আপনাকে একটা কথা বলি, একটা অ্যাস্ট্রোলজার, একটা বেলঘরিয়া, হ্যাঁ আমার যতটুকু বেলঘরিয়া একটা কাস্টমার আমার কাছে এসেছিল। তা আমি তখন আমার অফিসে ছিলাম না, তো ন্যাচারালি উনি যখন জিজ্ঞাসা করলো আমি নেই, ও তো উনি কার মুখে শুনে এসছে, তা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। আমি একটা বাইরের কাজে ছিলাম, তা আমাকে ফোন করেছে, আমি অনেকটাই লেট এসছে, প্রায় ঘন্টা দেড়েক পর এসছি। তা আসার পর তো উনি দেখি একটা স্টোন আংটিতে বাঁধানো অবস্থায় নিয়ে এসছে, খুব কস্টলি স্টোনটা, দেখেও বোঝা যাচ্ছে খুব কস্টলি আর খুব সুন্দর করে বানানো, গোল্ড দিয়ে বানানো। তা আমাকে বলল যে স্যার এটা দেখুন, আপনি একটু দেখে বলুন পাথরটা ঠিক আছে কিনা, আপনি বললেই তাহলে আমি পড়ব। আমি বললে আপনি পড়ুন, আপনি টেস্ট করতে দিন, মানে হ্যাঁ টেস্ট যা আছে আপনিই করে দিন। তাহলে একটু বসতে হবে, আমার টেস্ট করতেও তো টাইম, আমি তো জৌরির মতো দেখে বলে দেবো। টেস্ট করার জন্য পাথর কি আংটি থেকে বার করতে হয় না আংটি থাকা অবস্থাতেও করা যায়? থাকা অবস্থায় করা খুব টাফ, অনেকটাই টাফ। এই জন্য মাইক্রোস্কোপের আমাকে হেল্প নিতে হয়। অন্য কোনো টেস্ট মানে আমি আপনাকে সত্যি কথাই বলছি, অনেকে হয়তো বলবে মাইক্রোস্কোপ ছাড়া আর কোনো টেস্টিং ওয়ে নেই পাথর, কারণ মাউন্টেড হয়ে গেছে, তা ওটাকে আমি কোনো মেশিনেই সেট করতে পারি। একমাত্র আমি মাইক্রোস্কোপে ওর ভেতরের ইনক্লুশনগুলো দেখা যাবে, ওর ভেতরে যে মানে পাথরটার ভেতরে কি কি ইনক্লুশন আছে সেই, কেন একটা তো কমন ইনক্লুশন, ধরুন আসল পাথর হলে তার আসল একটা ইনক্লুশন থাকতে হবে, আর নকল পাথর হলে নকল ইনক্লুশন, ইনজেক্ট ইনক্লুশন থাকবে। সেই ইনজেক্ট ইনক্লুশনগুলোকেও আমাকে মুখস্থ করতে হয়েছে যে এই ইনক্লুশন ইনজেক্ট খারাপ ভুল, হ্যাঁ মানে হ্যাঁ সিনথেটিক ভুলটাও শিখতে হয়েছে, ভুল না শিখলে ঠিক জাজ করা যাবে না। তো ন্যাচারালি আমি অনেকক্ষণ টাইম নিলাম, টাইম নিয়ে আমি মাইক্রোস্কোপে দেখছি, আই গ্লাস দিয়ে দেখছি পুরো এমরাল্ডের ইনক্লুশন রয়েছে, অর্থাৎ একটা এমরাল্ডের যা যা ইনক্লুশন থাকে সব আছে। তা আমি দেখে নিয়ে আমি বলছি এটা পারফেক্ট আছে, এটা এমরাল্ড আছে, বিকজ দেখুন এমরাল্ডের ইনক্লুশন গ্রিন কালার, তো ন্যাচারালি আমি কি বুঝবো যেটা বেরিল কালার গ্রিন, দ্যাট মিন এমরাল্ড, ঠিক আছে। তা আমি বলছি এমরাল্ড, বলে তাহলে দাদা আমি পড়ে নিই। আনছি না আমাকে আরও টাইম দিন। এবার আমি খুব ভালো করে দেখছি, দেখার পর পেছন দিকটা দেখতে পাচ্ছি, মানে আউটার সাইড পেছন দিকের মানে পাথরের নিচের সাইডটা, হ্যাঁ
টেবিলটা, প্রিজমটা, হ্যাঁ নিচের। টেবিলটা। হুম, হুম। এবার প্যাভিলিয়ন পার্টটায় দেখতে পাচ্ছি রংটা না কিরকম অ্যাসিমেট্রিক, ইভেন নয়। ইভেন্ট নয়। আমি বলছি এরকম কেন হচ্ছে? তা আমি ভ্যারাইটি লাইট সোর্সের মধ্যে আমি পাথরটাকে ধরে দেখার চেষ্টা করছি। খুব টাফ ব্যাপার, অনেক লাইট সোর্সের মধ্যে যদি পাথর রাখা হয় চোখে প্রচণ্ড এফেক্ট হয়। তো ওই একটা পাথর নিয়ে পড়ে রয়েছি, তার কারণ প্যাভিলিয়ন পার্টে একটা আমাকে ডাউট দেখা দিয়েছে। ডাউটটা দেখা দিতে ভালো করে দেখছি, দেখছি যে আউটার স্ট্রাকচার, পাথরটা আসল, আউটার স্ট্রাকচার ওয়াটার বেস কালার করা, মাই গড। ওয়াটার বেস, ঠিক আছে, ওয়াটার বেস কালার, কিন্তু ওই আবার জল দিয়ে ধুলেও উঠবে না এত তাড়াতাড়ি, ঠিক আছে। তো আমি ওইটা দেখে না আমার একটু, আমি এইরকম হয় নাকি পাথর আউটার বেসটা। এইবার আমি কি করলাম, টেবিলটাকে ভালো করে জাজ করে দেখছি যে হ্যাঁ ওপরে একটা মনে হচ্ছে কোটিং Layer আছে। লেয়ার রয়েছে, আউটার লেয়ার, যে লেয়ারকে আপনি স্ক্র্যাচ করলে উঠে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? আমি বলছি তাহলে ভেতরের ইনক্লুশনগুলো ন্যাচারাল কেন? তখন আমার ডাউট হলো। এইবার ভালো করে আমি মাইক্রোস্কোপে দেখলাম, দেখার পর তখন আমি বুঝতে পারছি ওটা গোশেনাইট কি বেরিল। দেখুন পান্না হতে গেলেই বেরিল হতে হবে, কারণ বেরিল হচ্ছে প্রজাতি। তাহলে বেরিল প্রজাতির সাদা কালার মানে কালারলেস, তাকে বলা হয় গোশেনাইট। এই গোশেনাইটকে কি করেছে, আউটার কালার করে দিয়ে এমব্রয়ডারি করে দিচ্ছে। কারণ বেরিল কালার গ্রিন, মানে কালার গ্রিন আপনি কি করে বলছেন, আপনার চোখে যা দেখছেন তাই বলছেন গ্রিন, তো গোশেনাইট এই এমব্রয়ডারি হয়ে গেল। এবার জহুরিও যখন দেখবে, জহুরি দেখে কি বুঝবে, ভেতরে যা যা ইনক্লুশন এমব্রয়ডারি থাকে সব রয়েছে। এইবার আমি সার্টিফিকেট যখন তৈরি করলাম, আমি লিখে দিলাম যে গোশেনাইট এটা এই আছে, বলে এটার তাহলে কি এটা এমব্রয়ডারি না? আমি না এমব্রয়ডারি। বলে তাহলে কি সিনথেটিক? আমি না সিনথেটিক না। বলে তাহলে আপনি বলছেন এমব্রয়ডারি না, আবার বলছেন সিনথেটিক। আমি না সিনথেটিক না, পাথর ন্যাচারাল, বাট পাথরটা এমব্রয়ডারি না। বলে কেন? পাথর ন্যাচারাল আবার এমব্রয়ডারি, এর মাদার কালারটা সাদা, আদৌ সবুজই নয়। অ্যাকচুয়ালি ওর মাদার কালারটা হোয়াইট, কালারলেস। তখন বলছে এইটা। আমি দেখুন আপনি আপনার যে যার থেকে পারচেস করেছেন তাকে জিজ্ঞাসা করুন যে পাথরটা কি এমব্রয়ডারি দিয়েছেন, কিন্তু এমব্রয়ডারি না, পাথরটা ন্যাচারাল আছে। এবার যথারীতি উনি আমার সামনে ফোন করে ওনার যে যার থেকে উনি পারচেস করেছে তাকে বলছে যে পাথরটা ন্যাচারাল আছে কিন্তু এমব্রয়ডারি না। এবার উনি তো যা বলার বলছে সেটা আমি শুনতে পাচ্ছি না, সে তো বোঝাচ্ছে তাকে। আমি বলছি দেখুন পাথরটা ন্যাচারাল আছে কিন্তু এমব্রয়ডারি না, পাথরটা সাদা, ওপরের আউটার সারফেস কালার করা আছে। এই কালারটা করা আছে যে ওয়াটার বেস কালার আছে, তার কারণ অয়েল বেস যদি কালার থাকতো তাহলে ওর মধ্যে দিয়ে লাইট পাস হতো না। যদি অয়েল বেস কালার থাকতে, কারণ অয়েলের একটা লেয়ার পড়ে যাচ্ছে, তার মানে আমি ওপর থেকে লাইট ফেললে নিচে পড়বে না, বা নিচ থেকে আমার লাইট যাবে না। তখন বলছে তাহলে এটা কি আছে? আমি বলছি এটা বেরিল আছে কিন্তু গোশেনাইট আছে। বলে বেরিল হলে তো গ্রিন হলে এমারেল্ড হয়। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন, বেরিল হলে গ্রিন হলে এমারেল্ড হয়, কিন্তু এটা গ্রিন না, এটা সাদা। আপনি যদি বলেন আর 2 টাকা খরচা করেন তাহলে আমি এটাকে সাদা তৈরি করে দেবো এই আংটিতে থাকা অবস্থায়। বলে আপনি করে দিতে পারবেন? আনছি হ্যাঁ, কিন্তু পাথরের প্যাভিলিয়ন পার্ট পারবো না, টেবিল পার্টটা পারবো। বলে আপনি করে দিন সাদা। তো ন্যাচারালি আমি ওনাকে বলেছি এক কাজ করুন, একটা 7 o'clock ব্লেড নিয়ে আসুন, করে স্ক্র্যাচ করে তুললেন লেয়ারটা। আমি আলতো করে, মানে ফ্যাসেট থাকে তো স্ক্র্যাচ ওই রকম করলে তো পাথরটা নষ্ট হয়ে যাবে, ওই ফ্যাসেট অনুযায়ী আমি কি করলাম, স্ক্র্যাচ করলাম, পুরো সাদা হয়ে বার করলেন, পুরো সাদা হয়ে গেল। উনি দেখতে পাচ্ছে আমি যখন স্ক্র্যাচ করছি পুরো ওয়াটার বেস গ্রিন কালারের সব উঠছে। তখন হচ্ছে যে এবার যখন দেখছে যে হ্যাঁ একটা সাদা লাগছে, তা এইরকম ভাবেও প্রতারিত হচ্ছে। এটার একটা কারণ আছে জানেন তো, ডিমান্ড প্রচুর বেড়েছে। সেই তুলনায় কি আসল পাথরের সংখ্যা কমছে? অবশ্যই তাই। খুব দেখুন ডিমান্ড যদি বাড়ে, আসল পাথরটা একটা সীমিত, তাই না? তা কিছু দিতে তো কিছু করতে হবেই, তাই করছে। কয়েকটা জিনিস মাথায় আসছে। ধরুন এখন যে পাথরগুলো ট্রান্সপারেন্ট নয়, মানে পলা মুক্ত, সেগুলো তো লাইট পাস করে কি করে তাহলে? দেখুন তাদের স্কিনের মধ্যে কিছু ইনক্লুশন থাকে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি। এই আপনি কথাটা ঠিকই বলেছেন। দেখুন এই বলতে গেলে আরো অনেক ডিটেলসে যেতে হচ্ছে। পাথর 2 ধরনের হয়,
একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক, ঠিক আছে? এখন এই আপনি যে পলা বললেন, মুক্ত বললেন, তো এইগুলো হচ্ছে মানে ওপেক স্টোন, মানে লাইট ক্যানট পাস থ্রু ইট। তো এই স্টোন চিনবো কি করে বা বুঝবো কি করে এবং আসল? তাছাড়া অ্যাস্ট্রোলজি সায়েন্সে বলছে যে কালারটা অ্যাবজর্ব করছে স্টোনের মাধ্যমে বাইরের সব লাইট রেটা, না, ওরা বলে কিন্তু সব স্টোন কিন্তু অ্যাবজর্ব করে না, তোমার টাচেতেও কাজ হয়। টাচেতেও কাজ হয়। যেরকম ধরুন একটা ট্রান্সপারেন্ট স্টোন বলছি, বাট ট্রান্সপারেন্ট স্টোন মানে কি লাইট ওখানে Pass করবে। পাস করবে। ধরুন হিরে, হিরে দিয়ে কিন্তু লাইট পাস করে না, ট্রান্সপারেন্ট তো, আপনি নিজে দেখেছেন তো ট্রান্সপারেন্ট, হিরে ট্রান্সপারেন্ট বিক্ষিপ্ত হয়ে যায় না, লাইটের পাস। লাইট ঢুকছে, ঢুকে লাইট যে পরিমাণ ঢুকছে তার থেকে বেশি পরিমাণ বেরাচ্ছে দেখে হিরে কিন্তু চকচক চকচক করে। সায়েন্স বলছে, তাই তো? মানে বেসিক্যালি হীরের ওই ভিতরে সার্কুলেট হয়ে লাইটটা আবার হিরে ফিরে দিয়ে আসে। লাইট পাস করবে না, হিরে দিয়ে লাইট রিফ্লেক্ট হয়ে সেইভাবে রিফ্লেক্ট হয়ে বেরাবে দেখেই চকচক করে। আর এডি দিয়ে লাইট পাস করে যায়, একটা টাইম এডি ফেক লাগে দেখতে, কিন্তু ডায়মন্ড কখনো ফেক এইরকম হয় না। এবার দেখুন পলা মানে কোরাল, কোরালের আউটার সারফেস ওর একটা হেপ্ট মানে নির্দিষ্ট একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে, যে গ্র্যাভিটিটা আমরা হাতের মানে জহুরি, যারা আমরা বলতে জেমোলজিস্ট তো জানবেই, যারা জহুরি তারা হাতে নিলে বুঝতে পারে এটা কোরালের ওয়েট। কোরাল ব্যতীত অন্য কোনো পাথর হলে না তার ওয়েটের একটু ফারাক থাকবে। কতটা অভিজ্ঞতা দরকার হ্যাঁ না? অবশ্যই, না হলে ওর নামটা জহুরি হবে না। আচ্ছা, তারপর ওর স্কিনের মধ্যে, কোরালের স্কিনের মধ্যে কিছু এমন লেয়ার, এমন মানে আকৃতির লেয়ারগুলো থাকে, এমন মানে ইনক্লুশন থাকে যেগুলো দেখে বোঝা যায় যে এটা কোরাল। সাপোজ আপনি আপনার স্কিনটাকে কি দেখছেন, প্লেন মসৃণ, বাট কোনো সময় আপনি যদি 10x দিয়ে দেখবেন ওর মধ্যে কত পোর্স রয়েছে আপনি চিন্তা করতে পারবেন, ওই পোর্স দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসল স্কিন। ধরে নিন না প্লাস্টিকের গ্লাস যখনই 10x মানে একদম মসৃণ, কোনো পোর্স নেই, বুঝতে পেরেছেন? এবার ধরুন আপনি আপনার স্কিনের মধ্যে কোনো লেয়ার দিলেন, মানে কোনো কসমেটিক্স লাগালেন, দেখবেন ওই স্কিন ওই জায়গাটা পোর্স গুলো ঢেকে গিয়ে একদম প্লেন হয়ে হয়ে গেল। গেছে, তখন আপনি বুঝতে পারবেন ওখানে কিছু অ্যাপ্লাই হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওই 10x দিয়ে জহুরি যারা, আমাদের কথা বাদ দিন, জহুরি যারা তারা ওই দেখবেন হাতে একটা 10x থাকে, ওই 10x দিয়ে ওরা সব বোঝার চেষ্টা করে। আচ্ছা, অনেকের মাথার মধ্যে একটা ভ্রম আছে যে পলা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে শরীর টেনে নিচ্ছে, মানে দেখবেন ক্ষয়ে যায় যেহেতু নরম পাথর। এটা হচ্ছে বোধহয় তাদের ধারণাটা দিয়ে দেওয়া হয়, কারণ ধারণাটা আপনি ভুল তো, মানে আপনি কি বলছেন বলুন? ও শরীর টানে না। অর্গানিক জিনিস আপনার ঘরের কাঠের যদি একটা কিছু করেন, সেই কাঠটাও দেখবেন শোকাবে, তাই না? ঘরের দরজার যদি কাঠের দরজা হয় দেখবেন যে শীতকালে ঢিলে হয়ে যাচ্ছে, বর্ষাকালে বেড়ে যাচ্ছে। আটকাচ্ছে না, তার মানে কি ব্যাপারটা আর কিছুই না, ওটা অর্গানিক, ঠিক আছে? ওর মধ্যে ওয়াটার যত তাড়াতাড়ি চলে আস মানে ওয়াটার কোনো উপায়ে ওয়াটার আসলে ও বাড়বে, আর ওয়াটার যখনই ড্রাই হয়ে যাবে তখন সেটা শুকাবেই, আর কিছু। এবার যখনই একটা স্কিনের মধ্যে এইরকম জনারে কি কি স্টোন পড়ে? মুক্তও কি কিছুটা এই গ্রেডে পড়ে? সেম ক্যালসিয়াম কার্বনেট, তো ধরুন কোরাল এর কেমিক্যাল কম্পোজিশন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, আমাদের পার্ল ক্যালসিয়াম কার্বনেট, একই জিনিস। তারপর ধরুন আরো কিছু স্টোন আছে এই অর্গানিকের মধ্যেই পড়ে, আম্বার, এটা কি একটা রেজিন, এর শোকায় খুব কম, এই বুঝতে পেরেছেন রেজিন। আর একটা আছে জেট, এটা কি একটা পেট্রিফাইড উড। আচ্ছা, এই জেড মানে জেড একটা পাথর, হয়তো অনেকেই নতুন শুনবে, জেড ব্ল্যাক শোনে, জেড ব্ল্যাক। জেড ব্ল্যাক কালারের জেড একটা স্টোন হয় যেটা পেট্রিফাইড উড। ওটা কি হয়, বিভিন্ন ভূমিকম্প হলে না গাছ ঠাছ না মাটির তলায় ঢুকে যায়, ওই গাছটাই দীর্ঘদিন মাটির তলায় থেকে তার প্রেশার, হিট প্রেশারে ওই একটা উড লাইক স্টোন মানে হার্ড উড লাইক স্টোন তৈরি হয়ে যায়, বাট ওটা স্টোন না, ওই স্টোনের আমরা আখ্যা দিয়ে দিয়েছি। কিন্তু তার উপরে কি একটা গ্লসি স্মুথ সারফেস চলে আসে পুরো স্টোনের? যখনই হার্ড হয়ে যাবে আর আয়রন লাইক হার্ড হয়ে যাবে, একটা গ্লসি ভাব তো চলে, জেড যেরকম গ্লস। এর মধ্যে কার্বনের পার্ট কি অনেক হাই থাকে? অবশ্যই থাকবে, কার্বন তো উডে যা যা থাকার সেই ফাইবারগুলোও থাকবে, আর মাটির তলায় থেকে যার সঙ্গে মিশছে সেই রকম সব কিছু চলে আসবে। আচ্ছা, এখন তো স্টোনের আরো অনেক ভ্যারাইটি চলে এসেছে, যেমন
পাইরেট চলে এসছে, ক্যাটসাই চলে এসছে, মানে সরি টাইগার আই চলে এসছে। তো আপনাদের কি এখন কাজের প্রেশার যার ফলে অনেক বেড়ে যাচ্ছে, কি মনে হয়? কাজের প্রেশার তো চলছেই। ধরুন এই পায়রাইট নিয়েই বলছি, বিগত ১-১.৫ বছরের ধরে পায়রাইট খুব উঠেছে মার্কেটে। এবার প্রশ্ন হচ্ছে পায়রাইট এমনই একটা স্টোন, এটাকে পাইরাইট স্টোনটাকে মানে অনেকে জানে না, মার্কেটে অনেকে জানে না, বা আমিও শুনিনি, বা আমার কাছে কোনো ক্লায়েন্ট এসে বলেনি। পাইরাইট স্টোনটাকে কি বলা হয় জানেন? জেমোলজিতে ফুল গোল্ড। ফুল গোল্ড? বুঝতে পেরেছেন? কালারের জন্য মেবি। হ্যাঁ, ফুল গোল্ড বলা হয়। মানে ফুল কিন্তু বোকা বানাবে। ফুল গোল্ড যখনই বলে আমরা বুঝি যে এটা পাইরাইট। আচ্ছা, পাইরাইট একটা এসার স্টোন। পাইরাইট হচ্ছে বলছে মানে সমস্ত লোক, মানে এগুলো কি হচ্ছে জানি না, মার্কেট বলছে বলছে কিছুটা বিজ্ঞাপন, কিছুটা সব পাবলিসিটি কিছু সব নিয়ে মিলিয়ে। হচ্ছে। পাইরাইট আসছে টেস্টিং এ, প্রচুর আসছে টেস্টিং। তা পাইরাইট ওপেক স্টোন, ওপেক স্টোন, লাইট ক্যানট পাস থ্রু, মেটালিক স্টোন। ওই ফুল গোল্ড যখনই বললাম, মেটালিক স্টোন, বাট নট মেটাল স্টোন, মেটালিক স্টোন। আর কালারটা হচ্ছে গোল্ড কালার আছে। হ্যাঁ, আবার ব্ল্যাকিশও পাওয়া যায়। না তার মানে কি পাইরেটের টেস্ট করতে গিয়ে দেখেন ওর মধ্যে আয়রন বা ব্রোঞ্জ এগুলো পাওয়া যায় পার্সেন্টেজ? হ্যাঁ, অবশ্যই থাকবে, থাকে না? থাকতেই হবে, নাহলে ওই কালারটা আসবে কোথা থেকে? প্রত্যেক কটা পাথরের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, একটা ট্রেস এলিমেন্ট থাকবেই, না হলে তার কালার আসবে না। ট্রেস এলিমেন্ট যদি না থাকে তাহলে তার কালার, এই ট্রেস এলিমেন্টটার জন্যই না সবাই, মানে আজকের দিনে অ্যাস্ট্রোলজাররা যখন প্রেসক্রাইব করছে পাথর, ক্লায়েন্টরা না পাজেলড হয়ে যাচ্ছে। মানে এমন কিছু ক্লায়েন্ট আছে হয়তো বিশ্বাস করতে পারবেন না, ওরা পাজেলড হয়ে যাচ্ছে যে কি ট্রেস এলিমেন্ট কি বলছে এসব। আমরা বলছি ট্রেস এলিমেন্ট, জহুরিরা এইসব বলে না ট্রেস এলিমেন্ট, ওরা ওইটা বুঝবেও না। ওরা ওরা মানে ঠিক ওয়েটা কিরকম দেখে, একটা পন্থা দেখে, ইনক্লুশন পার্টটা দেখে, হেপটা দেখে, হেপ্ট মানে ওর একটা নির্দিষ্ট এসজি রয়েছে, সেই হেপটা দেখে নিল, আর আইগ্লাস দিয়ে ওর ভেতরের ইনক্লুশনটা দেখে নিল, আর কালারের ওপর এবার বলে দিল। ঠিক আছে? অর্থাৎ ধরুন আমি এমরাল্ড নিয়ে আসছি, এমরাল্ড পিসিস বেরিল, তাহলে ওই বেরিলের একটা নির্দিষ্ট ইনক্লুশন আছে। ঠিক আছে? এবার বেরিল কত ধরনের বেরিল আছে, মানে কত ধরনের, মানে ভ্যারাইটি কত ধরনের আছে। বেরিল কালার হচ্ছে ব্লু কালারের হয়, গ্রিন কালারের হয়, কালারলেস হয়, হলুদ হয়, রেড হয়, পিঙ্কিশ পার্পলিশ রেড হয়, তার 6 ধরনের। অর্থাৎ সবই কিন্তু বেরিল, সব বেরিল। অর্থাৎ ধরুন বেরিল যখনই ব্লু হবে তখন তার নাম হয়ে যাবে অ্যাকোয়ামেরিন, ভ্যারাইটিটা অ্যাকোয়ামেরিন হয়ে গেল। বেরিল যখন গ্রিন হবে তার নাম হয়ে যাবে এমরাল্ড। বেরিল যখন সাদা হবে তখন তার নাম হয়ে যাবে গোসেনাইট। বেরিল যখন হলুদ হবে তার নাম হয়ে যাবে হেলিওডোর। বেরিল যখন লাইট পিঙ্ক অর পার্পলিশ পিঙ্ক হবে তখন তার নাম হয়ে যাবে মর্গানাইট। বেরিল যখন রেড হবে তখন তার নাম হয়ে যাবে বিগস বাইট। তাহলে মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন? এইবার চুনির পরিবর্তে একটা ধরুন বিগস বাইট আসলো, ও রেড দেখলো, দিয়ে দিল। এইবার ন্যাচারাল, খুব সাধারণ মার্কেটে সাধারণ লোক বা জৌরি দেখে বলে হ্যাঁ ন্যাচারাল ইনক্লুশন রয়েছে, লাল রুবি, রুবিও কিন্তু রেড। এইটাই হয়ে গেছে প্রবলেম, বুঝতে পারছেন? এবার দিয়ে দিল। ঠিক একইভাবে বাজারে আরো বেশি, সব থেকে বেশি চলছে রুবিতে। রুবি মানে পুরো পৃথিবীতে পিঙ্ক, রেড আর ব্লু স্টোনের দাম সব থেকে বেশি। তার কারণ প্রেসিয়াস বলছে, তার কারণ হচ্ছে এইগুলো দেখতে খুব সুন্দর। যে ধরুন না আমাদের কোহিনূর ব্লু, ঠিক আছে? তা ন্যাচারালি ব্লু আর রেড আর পিঙ্ক রেড দেখতে এত সুন্দর লাগে যে আপনার মন ভরে, তাজমহলের স্থাপত্যতেও ইউজ করা হতো, মন ভরে যায়। তো ন্যাচারালি রুবির দাম বেশি, আর বর্তমান মার্কেটে রুবি ক্রাইসিস চলছে। তার ফলে এখন বাজারে এই কিছু ট্রেডার কি করছে, এক ধরনের টুরমালাইন আছে কিরকম রেড, যেটা নাম রেড টুরমালাইন। রেড টুরমালাইনটার নাম হচ্ছে রুবেলাইট, নাম হচ্ছে রুবেলাইট। ওটাকে রুবি বলে
দিয়ে দিচ্ছে। এবার জোহরি যখন দেখছে আরে বাবা এই তো ন্যাচারাল ইনক্লুশন রয়েছে, তোর রুবি, বাট রুবেলাইড ইউজ হচ্ছে। এবার যখন আমাদের কাছে টেস্টিং করতে আসছে আমরা বলছি এটা রুবি না, এটা রুবেলাইড। খুব স্বাভাবিকভাবে রুবেলাইট পরে কেউ রুবির তো যে কার্যক্ষমতা সেটা তো পাচ্ছে না, দোষটা হয়ে যাচ্ছে অ্যাস্ট্রোলজার। এবার অ্যাস্ট্রোলজার দেখুন, উনি অ্যাস্ট্রোলজি পড়ছে, জেমোলজিও একটা সাবজেক্ট আছে যার পড়তে হবে, শেখার অনেক কিছু আছে। ঠিক তো কথা। ন্যাচারালি উনি তো ডিপেন্ড করছে উনি যার থেকে যে purchase ভেন্ডার করছে, আছে, হ্যাঁ হ্যাঁ তার তার কাছে। থেকে করছে। উনিও দেখছে হ্যাঁ রুবি তো লাল হয়, সেই লাল হিসাবে নিচ্ছে পড়ছে। আচ্ছা, কাজ হচ্ছে এই না। যে পার্টিকুলার চেনা ভেন্ডারের কাছ থেকে সেই অ্যাস্ট্রোলজার যে প্রেসক্রাইব করছে বা নিচ্ছে, তো তারাও কি কোনো পার্সেন্টেজ কাটমানি পায়? তাহলে কেন করবে আপনি বলুন না, থাকে তাহলে না কেন করবে? একটা? এটা ঠিক আমার বলাটা ভুল হবে, অবশ্যই কিছু একটা হয়। আমার কি তো যেন বলা ফেভার it is none of my ফেভার business. কিছু একটা থাকে, ঠিক আছে, ফেভার তো অবশ্যই আছে। সেই ডিটেলে আমরা গেলাম না।